বিশেষ করে 1,10,00,000 প্রবাসে অবস্থানরত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই প্রবাসী 1,10,00,000 প্রবাসী অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদেরকে ভোটের অধিকার দিতে হবে। এই দাবির ব্যাপারে কোনো আপোষ নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন 5ই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা, বৈষম্যহীন বাংলাদেশ, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায় বিচারের বাংলাদেশ। উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। দিল্লি না ঢাকা, বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা উচ্চকিত করতে চাই। আমরা কোন প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্য হিসাবে থাকতে চাই না। আমাদের 5ই আগস্টের চেতনা হচ্ছে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচারের ইনসাফপূর্ণ বাংলাদেশ। স্বাধীনতা সার্বভৌমত্বকে জীবনের বিনিময়ে সুরক্ষা দেওয়ার জন্য যে বাংলাদেশ, নিজের পায়ে দাঁড়ানোর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন পূরণই হচ্ছে 5ই আগস্টের চেতনা। সংগ্রামী ভাইয়ের আমার, জামাত ইসলামী বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করে চলেছে। আমাদের নেতৃত্ব 3 জন, 2 জন আমির জামাত এবং সেক্রেটারি জেনারেল, 3টি মন্ত্রণালয় পরিচালনা করে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব। 2 টাকার দুর্নীতি তারা করেন নাই। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ন্যায় বিচারের, ইনসাফের, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার, জনগণ এবং শহীদ আহতদের আকাঙ্ক্ষার কার্যকর বাস্তবায়নের জন্য আগামী দিনে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ চায়। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে লড়াই করছে। আমরা আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। সেই লড়াইয়ে আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ব্যবসায়ী, খেটে খাওয়া, আমরা সকলেই কুলে মজুর, সব শ্রেণী পেশার মানুষের সমর্থন এবং ভালোবাসা নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী দিনে আমরা সবার ঊর্ধ্বে দেশ, সবার ঊর্ধ্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবার উপরে 18 কোটি মানুষের স্বার্থ, সেই লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি স্লোগানকে সামনে রেখে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আগামী কাল শনিবার ঢাকার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই মহাসমাবেশকে সফল করার জন্য ঢাকাবাসী সহ গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা, সমর্থন, দোয়া এবং দলে দলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমাদের প্রচার মিছিলের কার্যক্রম এখনই আমরা শুরু করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মিছিল এখনই শুরু হতে যাচ্ছে। ডান পাশে বাম পাশে রয়েছেন, তারপরে রওনা করবেন। তার আগে সবাই একটু 2 পাশে অবস্থান করবেন। আপনারটা দিয়ে ভালো হয়।
ভাই আমরাও সামনে থেকে ক্লিয়ার করে দেবো।
এটা এখানে ঢুকে ভাই নামবেন কাকা একটু স্লো ভাই বুলবুল ভাইয়া খুব ইয়া করতেছে বুলবুল ভাই বলেন সফল করুন যোগ দিন সফল করুন আগামীকালকে সমাবেশ আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী আরে তোমরা লাভ দাও যোগ দিন সফল করুন যোগ দিন সফল করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী গড়ে তোলো একতা যোগ দিন সফল করুন যোগ দিন সফল করুন দাড়ি পাল্লা 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 থাক না থাক এই দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কোন দিকে যাবেন আপনারা ও আচ্ছা ঠিক আছে শেষ করলে কষ্ট হয়ে হ্যাঁ আমি চলে যাই হ্যাঁ এই শিবকা এই শিবকা শিবকা এই শিবকা আপনি কিন্তু চলে যান হ্যাঁ চলে যাবেন হ্যাঁ তোমরা যাও বলবো ভাই ডিজাইন নেবেন ও মোবাইল আমার ব্যাগ থেকে নেবে 2 নম্বর এটা না ধরেন আপনি কোন ধরেন আপনি এটা ধরেন আপনি এটা ধরেন বলবো তো বললেন না কালকে দেখা হবে তাই সবাই বলে
যতদূর আসছেন ততদূর আরো বেশি হবে তবে রাস্তা বড় ঠিক আছে ভাই আপনি কি কেটে দেন আমরা চলে যাবো।
থাকে। ভাই একটা মোটা টাকা শ্রমিকদের পেশাজীবীদের শিক্ষকদের এ বার্তা সেই বার্তা
সংগ্রামী দেশবাসী, আগামীকালকের জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মিছিলোত্তর সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। সংগ্রামী আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আপামার জনসাধারণ কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদরঘাট থেকে দয়াগঞ্জ পর্যন্ত এই দীর্ঘ পথ আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা আগামীকালকের যে সমাবেশ, জাতীয় সমাবেশ ঢাকা ৬ আসনের মাটি ও মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আগামীকাল সকাল ১১টায় আমরা প্রত্যেকটি অঞ্চল থেকে এই দয়াগঞ্জ মোড়ে এসে মিছিলে মিলিত হয়ে আমরা এখান থেকে সব সুস্থ গ্রহণযোগ্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য ফিয়ার পদ্ধতিতে আগামীতে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যে আইন দফা ঘোষণা করেছে সেই আইন দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামীকালকের সমাবেশ বাস্তবায়নের জন্য পাড়ায় মহল্লায় খেটে ঘাটে মাঠে নগরবাসীকে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে আর কোন স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আগামীকালকের সমাবেশ, বাংলাদেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্য সমাবেশ। আসুন আগামীকালকের শহীদ সরোয়ার্দী মাঠে বেলা ২টায় জাতীয় সমাবেশে ছাত্র জনতা, শ্রমিক, দিনমজুর, আপন জনতা সহ সমাবেশ অংশগ্রহণ করে সমাবেশকে সাফল্যমণ্ডিত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আগামীকাল সকাল ১১টার ভিতরে আমরা জেগার এলাকা থেকে দয়াগঞ্জ এই মোড়ে একত্রিত হয়ে মিছিল নিয়ে